তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের কলিজায় নাই তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস করলে বাংলাদেশের কোনো যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দেখবার গেলেই তার ইমান তাকে বলবে, তুই যে খারাপ ভিডিও দেখতেছিস, তুই মনে করছিস সবাই ঘুমাইছে, কিন্তু আল্লাহ ঘুমাই নাই। তোর কান্দের ফেরেশতা কিন্তু সব কিছু লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। এই গান গাইলে গুনাহ হবে নাকি? এই কোরআনের গান, কোরআনের গান। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। মনুরে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যায়। সুবহানাল্লাহ। গান শোনা সুবহানাল্লাহ। এটা কি গান রে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। প্রকৃত মুমিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আর রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, তোমার চাহিদা কি? আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চায় তাদের নানা রকম বিপদ আপদ মুসিবত আছে না নাই? জোরে কেন আছে না নাই? আছে, বিপদ আছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কষ্টের পরে, মায়ের প্রসব বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায়। জোরে কোন কথা ঠিক কি না? সন্তান যখন মা কোলে নেয় তখন আর প্রসবের কথা মনে থাকে? তা আমরা যারা কষ্ট করবো ঈমানদারেরা, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে চলবো, নানা রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ দিবে, এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলতেছে, পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। কয়বার মূর্খ হলো? দুইবার হলো না তিনবার হলো? যেই উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা উমর, আমার পরে নবুয়তের পথ যদি খোলা থাকতো আল্লাহ উমরকে নবী বানাতো। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত তিনবার মূর্খ বলল। তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝলা না? আমার দুইটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা। রাখাল বলতে যে, পথিক আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে
আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এমন উমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না নাই? কি নেতা? আপনারা ভালো নেতা দেখতে পান? ইনশাল্লাহ একজন কস আল্লাহ, এতগুলো মুসলমানের মধ্যে একজন কা ইনশাল্লাহ রে, একজন ইনশাল্লাহ। রাখাল বলতে ঠিক, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে এসে রাখালের হাতটা খফ করে ধরে 3 বার চুমা খাচ্ছা। রাখাল বলতে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি চুমা খেলা? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক রাখালের সুবহানাল্লাহ শোনার জন্য আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বললাম, আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। এরকম দোয়া করা খুবই সহজ। মরার পরে জান্নাত, এই দোয়া করা খুবই সহজ। রাখাল বলে, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আর সেই রাখালকে তওবা পড়াইছে, জোরে কোন কি পড়াইছে? সেই রাখালকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল তুমি যেই ওমরকে দেখতে চাও আমি হলাম সেই ওমর, বলাও সারা, রাখালের আর দেখা লাগবে না, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ, 2-1 করলেন। কি বুঝলেন? কি বুঝলেন? যত বড় নেতা হবেন তত বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ে না ওই নেতা। ওই ছোটবেলায় দেখতাম কারেন্ট ছিল না, এই হারকিন মোছা লাগতো। সন্ধ্যার সময় মা বোনেরা পুরানো কাপড় দিয়ে হারকিন মুছতো। আপনারা দেখেন নি? আমরা বলতাম মা আমার নাম কি কয়? এটা লেতা বাবা, এটা লেতা। যেই লেতা নিজে নামাজ পড়ে না তার কর্মী বাহিনীরাও নামাজ পড়ে না। ওমর ফারুক বলতেছেন, রাখাল সত্যিই যদি উমরকে দেখতে চাও
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমাকে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। এটা কখনোই মনে করা যাবে না। অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায়া জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কে দামি? হ্যাঁ, আল্লাহ এখানে মাফ করে দিছে, আমার কাছে কে দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন, রাখাল যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, পথিক তাহলে আজকে এশার নামাজের পর আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক চুমকোটে বললেন, কেন ভাই? বলে, এশা পড়া যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানো? রাখাল বলে, জানি না। কেন? আমি তো জানি। ওমর ফারুক বললেন, তাহলে বলো তো, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি, কারণ কি? দেখবেন 3 ওয়াক্ত নামাজ কি তাড়াতাড়ি, বুঝতে পারেননি? আসর পড়ার কিছুক্ষণ পরই, মাগরিব পড়ার কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়। বলো তো এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। ওমর ফারুক বলতে পারে, তাহলে তুই না বড় মূর্খ রে, এ কথা বলতে পারে কি পারে না? কিন্তু নেতাকে রাগ কন্ট্রোল করা লাগবে। নেতা সাধারণ মানুষের মতন হলে হবে না ভাইজান। এটা নেতা আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওমর ফারুক বললেন, রাখাল তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি রাখালি করবা। কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ খেতে খামারে কাজকাম করবে, কেউ চাকরি বাকরি করবে। এগুলা কাজকাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও। তুমি তো মসজিদের মধ্যে ঘুম পাড়বা, তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন, একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। আলু তো স্টোরের থনো বাড়ে, আলুর দাম যে কমে গেল, সামনে আর আলু আবাদ করবো না, এরকম দুঃখের গল্প করতেছে। 1-1 ঘন্টা হলে 3 জন ফ্যান চলতেছে, কয়টা? 4টা। তো কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে ধারে গল্প করতেছে, এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরলো, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। তোর এখন কথা ঠিক কি না? মসজিদ কি তোমার বাপের ঘর? ইচ্ছা মতো গল্প করার কোনো সুযোগ মসজিদে। যদি মসজিদে কিছুক্ষণ থাকতে চাও তাহলে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করা লাগবে। তারপরও আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। কেরে যুবকরা, ফজরের আজানের মধ্যে যে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে কয় না, কিন্তু ফজরের আজানে কয়। এটা তোমরা শুনবার পাও? কি কয়? পারো? রাত 1টা পর্যন্ত ফেসবুক চলায়,
একটা পর্যন্ত মোবাইল চালায়, এমন সময় ঘুমায় গেছে ফজরের আজান যে কোন দিক দিয়ে গেল। আর দুই একটা এমন আছে শীতের কালে যে ফজরের আজান শুরু হয় ওই আসলে 3.5 হাত, কিন্তু আজান শুরু হওয়ার সাথে সাথে ওই 2.5 হাত। 2.5 হাত মানে ল্যাপ তুলা মাথার উপর দিয়েছে, এখন পাও বাড়াচ্ছে, কি করবি, পাও টানে বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন মনে হয় ছাগলের বস্তা ঠেকা থসে। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলার সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এখন আপনারা বলা লাগবে আমার সঙ্গে, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, যারা যারা বলতে যারা বুঝবেন এরাই ফজর পড়ে না। দেখেন তো কে 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 বলে না, দেখেন তো। কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, জোরে কর কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের। ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া লাগবে। আমি ওয়াজ করছি নাটোরে যে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বুঝলেন? এই কথা যেই কইছি 3-4 বার 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ওরা কুত্তে কাছে আমি ওয়াজ শুরু করতে দেখবেন এখন কিছু মুয়াজ্জিন আজান দেওয়ার সময় কুত্তা করে না, এই করে কি করে না। এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কুত্তারা ঘুম পাড়ে কিন্তু আমি আজান দিলি কুত্তা করে। আমি বললাম, মুয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো? মুয়াজ্জিন কয়, না হুজুর আমি জানি না। কারণ তুমি যে আজান দিচ্ছ মুয়াজ্জিন, তোমার ছেলে কয়টা? তো করছে, হুজুর আমার 3 ছেলে 1 মেয়ে, বিয়ে দিছি। তো তোমার 3 ছেলেকে নামাজ পড়ে? কয় না। তো এই জন্যই কুত্তে বেজার, যে আজান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না, এই জন্য কুত্তাও করে। তা আমি দেখলাম এই কথা যেই বলছি, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তা আছে, ওরা খালি ভুক ভুক করে, আমাকে আজ যাবারই দেয় না। তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যখন বললাম ফজরের আযান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দূর। কুত্তা কইছে এইবার হুজুর লাইনে তুলছে। জানেন, একটা বেনামাজির চাইতে শুকুর কুকুর অনেক ভালো। শুকুরের নাম শুয়োর, শুয়োর শুয়োর আর কুত্তা অনেক ভালো একটা বেনামাজির চাইতে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, রাখাল আজানের গুরুত্ব দেয় না। আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না। কেন হয় না জানেন? মানে বাজারে দোকানদারি করে, ওই আবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে আর কয় মিনিট আছে, আকামতের আর কয় মিনিট, আজান তো হয়েই গেছে, দেখে আর 2 মিনিট আছে। ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায়, দেখে মসজিদ ভরে গেছে, বারান্দার শেষ কাতার। আল্লাহু আকবার। যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে। জোরে কেন আছে না? নাই। হাত বান্ধার পরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি, এর আগে কিন্তু কয়নি যে হাত